বৌমা আমেনা যা বাবা যাও তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে আমারে এই অবস্থা বেটি মারে তোমার সন্তান পেটে আছে রে বাবা কত তুমি কষ্ট পাও ও বেটি রে তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে মারে তুমি একবার খানা কাবা ঘরে চলে যাও। ও ভাই এত উঠা বসা করিয়েন না, যারা চলে যাবেন গিয়ে ঘুমিয়ে যান। শুনুন কত মজার কথা আছে। আব্দুল মুত্তালিব বলছে আমেনাকে, আমেনা তোমার পেটের বাচ্চাটাকে নিয়ে কাবা ঘর। আচ্ছা বলুন তো কাবা ঘর কিসের? মানুষ কাবা ঘর কি মানুষ? কাবা ঘর আপনারা দেখেন আমি দেখে এসেছি। কাবা ঘর হচ্ছে চিটকা কালো কালো পাথর, চিটকা ফোটা পাথর, পাথরে হচ্ছে কাবা ঘর। আমি দেখে এসেছি। আর হাজরে আসওয়াদ যে কোণাতে লাগা আছে ওটা চুমে এসেছি। আর ওই হাজরে আসওয়াদ চুমতে গিয়ে কত লোক যে মারা যায়। জি প্রচুর ভিড় হয় হাজরে আসওয়াদ চুমার জন্য, জানে জান লাগিয়ে দেয়। যাদের শক্তি বেশি, যাদের পাওয়ার বেশি তারাই হাজরে আসওয়াদ চুমতে পারে। আব্বা আল্লাহ যাদের কিসমত লিখেছে। এ সোনা মানিক আব্বা, আব্বাজি মা আমেনা এবার নবীজিকে পেটে করে নিয়ে ও বাপুরে আমার সোনা মানিক বাবা গো আল্লাহর নবীকে পেটে করে নিয়ে নবীজির মা বাবা গো এবার বেরিয়ে গেলেন কাবার ঘরে। কাবা ঘরে যাবেন বাবা। আব্দুল মুত্তালিব বললেন বেটি যাও বাবা যাও, আল্লাহ তোমার সফরকে কামিয়াব করুন রে বেটি আমেনা। রাস্তার মধ্যে যদি যাই যাইতে যাইতে ও বেটি রে যাবে বেটি কোনো দিকে তাকাবে না, সবাই জানো বুঝতে পারে এটা কুরাইশ খানদানের বউ। ও বেটি রে যাও সোনা মায় আবার যাও। আব্বা গো আমি একাই যাব না, আমার সঙ্গে মহিলারা যাবে। তোমা যাও বেটি সোনায় আমার লাল, তুমি যদি চাও যে তোমার সঙ্গে কয়েকজন মেয়ে যাক তাদেরকে সঙ্গে করে নিয়ে যাও। দু চারজন মেয়েকে সাথে করে নিলেন নবীজির মা। ও বাপুরে আমার সোনা মানিক আব্বাজি মায়েরা বাবা গো এবার আল্লাহর নবীর মা চললেন কাবা ঘরে। ও বাবা রে কাবা ঘরে 7 চাক্কার লাগাবে আর 7 চাক্কা লাগিয়ে যেন কাবা ঘরে জিয়ারত হবে। কথাগুলো বুঝবেন কি হচ্ছে দেখুন একটু। কাবা ঘরে নবীজির মা চলছে, যেতে 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 কাবা ঘর যাচ্ছে। একটা কথা বলতে ভুলে গেছি, যখন যাই তখন আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন আমেনা আব্বাজি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আব্বাজি ওই কাবা ঘরে গিয়ে কি হবে? ইনি তো আর জানেন না আমেনা যে কাবা কাকে বলে। মা আমেনা তো ইনি তো একটা বউ, আব্দুল্লাহর স্ত্রী। কোনদিন মক্কা জানে না, কারণ যে নবীজি যখন পেটে আছে, নবী তো দুনিয়া আসেন, ইসলাম প্রচার হয়নি। নবী কাকে বলে এটাও এখন আমেনা ভালো করে জানেন না, কারণ এখন প্রচার ভালো। শুধু একটাই জিনিস মা আমেনা জানে যে প্রত্যেকটা মাস আমার সন্তান পেটে 8 মাসে প্রত্যেক মাসে আমার কাছে একজন নবী আসে। আর এতটুকু বলে যায় এ আমেনা তোমার উদরের মধ্যে তোমার যেটা উদরে পেটে যেই সন্তান আছে এই সন্তানকে মা হিফাজত করিও, কারণ ইনি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের হবে আমেনা। একজন একজন করে নবী প্রত্যেকটা মাসে আমাকে আসে আর আমাকে বলে যায় বাবা 8 মাস 8 জন নবী
আমার নবীজির মাকে সুসংবাদ দিয়ে চলে গেছে। 8 মাস চলছে। আব্দুল মুত্তালিব বলছে, বাবা রে, আচ্ছা শুনে, ও মা, আপনাদের বাড়িতে, আপনাদের গ্রামের কথা বলছি, আপনাদের যদি কোনো বৌমা বা স্ত্রীর পেটে যদি সন্তান থাকে, কোনোদিন বলেছেন এই বাবা, এই বৌমা, তুমি কাল থেকে কোরআন শরীফ তেলাওয়াত করিও, কোরআন পড়িও, কারণ তুমি কোরআন পড়বে তো বাচ্চাটা কোরআন শুনবে, বাচ্চাটা ভালো হবে, ভদ্র হবে, শিক্ষিত হবে, জ্ঞানের হবে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে ওই ছেলে। যে কোরআন মা পড়বে, ঝাড়ু লাগাবে আর তাসবিহ গুনবে, ঝাড়ু লাগাবে আর তাসবিহ গুনবে। এই মা, যেই মায়ের সন্তান হয় না, কোরআনের একটা আয়াত শিখিয়ে দিচ্ছি, ওই আয়াতটা পড়বেন, ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে হবে। আমি কত জায়গাতে বললাম আর কত জায়গাতে রিপোর্টটা এসেছে যে হুজুর আপনি ওই কথা দোয়াটা বলেছিলেন, করে দিয়েছিলেন আর আয়াতটা শিখিয়ে দিয়েছিলেন, আপনার বলাতে আমার আওলাদ হয়েছে। সত্যি বলছি, ইনশাআল্লাহ বলবো আমি। শুনেন, তো বাচ্চা যদি পেটে থাকে তো কোরআন তেলাওয়াত করেন, আর এখন তো বাচ্চা যদি পেটে থাকলে কোরআন তেলাওয়াত না, খালি গান। এখন অধিকাংশ মেয়ের হাতে গান। ও বোনেরা, আপনি মোবাইলটা নিয়েছেন ঠিক আছে, প্রয়োজন ক্ষেত্রে নিয়েছেন, ভালো ওয়াজ শুনুন, ভালো কোরআন শুনুন। ছেলেদেরকে সন্ধ্যার সময় যখন ঘুমাবেন তো ছেলেদেরকে পাশে নিয়ে, আব্বু এই সূরাটা শোনো তো বাবা, আপনার ছেলে কোরআনের সূরাটাকে কানে লাগিয়ে দিবেন, আর সেই ঘুম চলে আসবে। তখন ছেলেটা ওই কোরআন শোনার উসিলাতে ছেলেটার জ্ঞান বুদ্ধি আল্লাহ বড় হওয়ার সময়তে ওই ছেলেটার জ্ঞান বুদ্ধি আল্লাহ কোরআনের সাদকাই ভাই তো না। এখন সেটা করবেন না। এই ছেলে যদি কানে একটা গান লাগে, শুনবো এই না মা, ওই কাজ করিয়ে না। আব্দুল মুত্তালিব বলছে, মা গো, তোমার পেটে যেটা সন্তান আছে মা, তুমি বলছো যে আমাকে ঘাবড়াহট মালুম হচ্ছে, আমাকে একটু ভয় ভয় লাগছে। তো বৌমা আমেনা নিয়ে মা কাবা ঘর চলে যাও, আর কাবা ঘরে 7 চাক্কার লাগিয়ে দিবে। জোরে বলুন, 7 চাক্কার বুঝেন তো? আমি কিন্তু ঝাড়খণ্ডের লোক, আমি ঝাড়খণ্ডের লোক, আমি কিন্তু ভালো করে বাংলা বলতে পারি না, একটু ক্ষমা করবেন যদি ভুল টুল হয়ে যায়। আমার ওখানে বেশিরভাগ হিন্দি ভাষা বলে। তো দেখবেন যারা হজ করতে গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, মক্কা শরীফে যখন নামবেন কাবা ঘরে, ডান দিকে দেখবেন নীল বাতি জ্বলছে, সবুজ বাতি জ্বলছে, ওখান থেকে ঘুরতে শুরু হয় 7 বার ঘুরে, 7 বার ঘুরে, ওই 7 বার ঘোরাটাকে তাওয়াফ বলা হয়। কি বলা হয়? তাওয়াফ করবেন। তাওয়াফ কিন্তু মৃত্যু ব্যক্তির নামে হয় না, জিন্দা ব্যক্তির নামে হয়। জিন্দা ব্যক্তির নামে তাওয়াফ করবেন, তাওয়াফের নেকি যার নামে করবেন তার নামে চলে যাবে, নিজের নামেও করতে পারে। সুবহানাল্লাহ, তাওয়াফ করে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ধ্যান দিবেন আমার কথার দিকে। এবার নবীজির মা, নবীর মা যাচ্ছে কাবা। কি হচ্ছে আমার মায়েরা শুনবেন। এ বাবা সোনা মানে আব্বাজি বলে, বাবা এবার নবী পাকের মা যেন কাবা ঘর পৌঁছে গেলেন। ও বাবা গো, কাবা ঘর এবার পৌঁছে গেছে, আর কাবা ঘরে যেমনি বাবা নিকটবর্তী হয়ে যাবে, হঠাৎ করে যেন নবীর মাকে দেখে ওই পাথরের কাবা ঘর একবার ডানে হিলে, একবার বামে হিলে। রে জবান ভাইরা, আল্লাহর নবীর মাকে দেখে কাবা ঘর পাথরের ঘর একবার যেন ডানে হিলে, একবার বামে হিলে, একবার সামনে হিলে, একবার পিছনে হিলে। বাবা একবার ডানে হিলে, বামে হিলে, পিছনে হিলে। নবীজির মা মেয়েরাকে জিজ্ঞেস করে, ও বোনেরা তোমরা দেখো না, দেখো না কাবা ঘর একবার সামনে হিলে, একবার ডানে হিলে, তোমরা কি দেখতে পাও? তোমরা কি কেউ দেখতে পাচ্ছ কাবা ঘর হিলছে? সব মেয়েরা বলে, ও আমেনা, আমরা কেন বুঝতে পারি না? তুমি দেখো যে কাবা ঘর হিলে, কিন্তু আমরা দেখতে পাই না।
তোমরা যদি কাবাকে হিলতে দেখে নাও তো তাহলে কাজ হয়ে যাবে। শুধু নবীর মা দেখছে, বাদ বাকি কোনো মেয়ে দেখতে পাই না। তো নবীর মায়ের মতন আমাদের মা হবে? কথা বলে না, হবে না দাদা জান, হবে না নবীর মায়ের। আচ্ছা একটা কথা বুঝে পাচ্ছি না, আমরা যখন মক্কা শরীফ গেলাম, নিজের কথা বলতে, আমি যখন গেলাম মক্কা থেকে যখন মদিনা যাচ্ছি তো নবীর মায়ের রওজা আত-তারিকু ইলা মাকামি আবওয়া বাসের উপরে চেপে চলে যাচ্ছে। ও মা শুনবেন, মা আপনারা মা। কাজী নজরুল ইসলাম বলেছেন মেয়েরা হচ্ছে মায়ার বতী, নাই ওদের ছাড়া কোনো গতি। বিনা বাপে বিনা মায়েও আল্লাহ সন্তান পয়দা করতে পারত, কিন্তু মায়ের উদরে মায়ের পেট দিয়ে সন্তান জগতে পাঠাচ্ছে একমাত্র এই জন্য যে মায়ের দয়া বেশি, মা আদর করতে পারে। তো হাইরে মা, মক্কা থেকে বাসে চড়ে চলে যাচ্ছি, আসছি দেখছি এক জায়গাতে লেখা আছে আত-তারিকু ইলা মাকামে আবওয়া। ইতিহাসে পড়েছি, কিতাবে পড়েছি যে নবীর মায়ের কবর তো মাকামে আবওয়াতে আছে। হয় না হয় এই জায়গাতে আমার নবীর মা আছে, কিন্তু মক্কাতে ওয়াহাবি আছে, মক্কাতে দেওবন্দি আছে। দেওবন্দীদের কবজা আছে এখন, দেওবন্দীদের সরকার আছে। তো আমি বললাম ভাইয়া ये तो মাকামে আবওয়া है, মাকামে আবওয়াতে আমার নবীর মায়ের কবর। ওই ওয়াহাবি বলতে যে এখানে কেউ যায় না, এখানে নবীর মায়ের কবর কেউ যায় না। আস্তাগফিরুল্লাহ, খুব কান্না করলাম, কি করব, বাধ্য মদিনা এলাম। যাই হোক, নবীজির মা এবার কাবা ঘরে পৌঁছে যাচ্ছে, একটু দূরে। এই মেয়েরা বলছে আমি না, তুমি যা দেখো আমরা দেখতে পাই না, শুধু তুমি দেখছো যে কাবা ঘর হিলছে। ও ভি পাথরের কাছে ঘরের মধ্যে শুয়ে আছে, আপনার ছাদটা হিলছে, থাকবেন না ঘর থেকে পালাবেন? পালাবে না, মনে মনে ভাববে যে তো ভূমিকম্প। কেউ থাকবে দিন থেকে? কেউ থাকবে না, ছাদ হিললে কেউ ঘরে। এ মায়েরা বেটিরা আব্বাজি ও বাবা, এবার আল্লাহর নবীর মা যেন নবীকে পেটে করে নিয়ে 8 মাসের পেটের বাচ্চা আল্লাহর নবীকে নিয়ে বাবা গো এবার কাবা ঘরে পৌঁছে যাচ্ছে। কাবারে একবার ডানে হিলে, একবার বামে হিলে, একবার সামনে আগে পিছে হয়। ও বাবা গো, কাবা ঘর নবীর মাকে দেখে শূন্য যেন কাবা ওই জায়গা থেকে আকাশে ওদিকে উড়ে যায়। কাবা আমার নবীর মাকে দেখে উড়ে যায়। কি পাখি না পাথর? পাখি না পাথর? পাথর যদি উড়ে যায়, ও মায়েরা বেটিরা, পাথরের ঘর, ই তো পাখি নিজের 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 ছেড়ে আকাশে দিকে উড়ছে। আচ্ছা বলুন তো, মামিনা নতুন বউ ভয় পেয়ে গেছে, আমি এত দূর থেকে আসলাম আর আমাকে দেখে কাবা ঘর উড়ে যাচ্ছে, ভয় তো লাগবে। মামিনা এবার, ও বোনেরা চলো বাড়ি পালাই, বাড়ি বাড়ি। কেন? বলে পাথরের ঘর, কাবা ঘর আমি এসেছি দেখা করতে, কাবা ঘর যেন উড়ছে। আচ্ছা বলেন তো, পাথরের ঘর যদি উড়ে তো ভয় লাগবে না? আল্লাহ, কিন্তু কেন? এ বাবা সোনা মানিক আব্বাজি বলে বাবা এবার নবী পাকের মা জানো আল্লাহ পাকের হাবিব নবী আমার মায়ের পেটে কত মাসে? 8 মাসের সন্তান আমার নবীর মা গর্ভবতী মহিলা। এবার আল্লাহ পাকের হাবিবের মা যেন এবার কাবা ঘর থেকে এবার ব্যাক হয়ে ঘুরে বাড়ি চলে আসবে। ও মা আমার, বোনেরা, আব্বাজি আমার, বাবা গো
এবার আল্লাহর নবী তাজদার মদিনা রাহাত কলব সিনার মা এবার যেন ঘুরে ব্যাক হয়ে যাবে আল্লাহ কাবা ঘর ও বাবা গো কাবা ঘরের আল্লাহ যেন মুখ দিল কাবা ঘর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমাকে দেখে নবীজির মা চলে যায় হয়তো ভয় পেয়ে গেছে বলে চলে যায় ও আল্লাহ আবার জুবান দাও আমি নাকি কিছু বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের জুবান দিলেন কাবা ঘর যেন বলতে লাগলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এবার নবীজির মায়ের চারদিকে ঘুরতে লাগলো জোরে বলা যাবে না ঘুরতে লাগলো এবার আপনাকে প্রশ্ন করব আমেনা গেছে ঘুরতে না কাবা ঘরে ঘুরতে আমেনা তো গেছে ঘুরতে আচ্ছা আপনি যদি যাবেন হজ করতে কোন হাজি আপনি নয় কোন হাজি যদি হজ করতে যায় আর যদি তাওয়াফ জীবনে হবে আব্বাজি জীবনে হবে না কিন্তু ওয়াহাবে মুস্তাফা যাচ্ছেন আমেনা হজ করতে বা কাবা ঘর তাওয়াফ করতে কিন্তু উল্টা আমেনা কি ঘুরবে আমেনার কাবা ঘর ঘুরছে জোরে বলুন কথা মাথায় ব্রেনে এসেছে ও মায়েরা আপনারা বুঝতে পারছেন কাবা ঘর পাথরের ঘর কাবা কাকে বলে আপনারা জানেন কি কাবা ঘর আল্লাহর ঘর যেটা মক্কা শরীফ যাকে বলা হয় ওই মক্কার ঘর কাবার ঘর ওই কাবার ঘর নবীর মায়ের চারদিকে ঘুরছে তো নবীজির মা বলছে খোদা কাবার ঘর তো পাথরের ঘর এবার নবীজির মা ভয় পারি এ বাবা সোনা মানিক আব্বাজি বলে বাবা এবার আল্লাহর নবী পাকের যেন মা ঘুরে বাড়ি যাবে কাবা ঘর যেন বলে আমেনা ও আমেনা আমি আপনাকে বলি সালাতু সালাম জানালেন নবীজির মা ও বাবা রে সালাতু সালাম জানালেন ওই কাবার ঘর সালাতু সালাম জানিয়ে মা আমেনার চারদিকে ঘুরতে লাগে কাবা ঘর কে যেন মা আমেনা বলে কাবা রে দুনিয়ার মুসলমান তোমার হজ করতে আসে ও কাবা রে বাংলাদেশের মুসলমান তোমার কাবা ঘরে 7 চাকা লাগাতে আসে রে বলে ও কাবা ঘর বলো না পাকিস্তানের মুসলমান তোমার কাছে আসে ইংল্যান্ডের মুসলমান তোমার কাছে আসে কি বলে ও কাবা রে বাংলাদেশের মুসলমান তোমার কাছে আসে কাবা রে সবাই তোমার জিয়ারত করে সবাই তোমার তাওয়াফ করে কাবারে আমিও তোমার তাওয়াফ করার জন্য এসেছি আমিও তোমার 7 চাকা লাগাতে এসেছি কাবারে তুমি আমার কেন 7 চাকা লাগাতে লাগলে কি আমার কাছে তুমি পেয়েছো আমি কি ভুল করলাম আমি কি অন্যায় করলাম আমি কি গলতি করলাম আমি কি ভুল ত্রুটি করলাম বলো কাবা ঘর যেন এবার আবাদ দিয়ে বলে রে নবীজির মা আমি আপনি কোনোই ভুল করেননি ও নবীজির মা আমেনা শোনেন মা ও আমেনা গো আমি আমার কাছে বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান ইংল্যান্ডের মুসলমান পাকিস্তানের মুসলমান বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান ও আমেনা সারা জগতের মুসলমান আমার কাছে আসে তাওয়াফ করে হজ করে
সবাই হজ করে চলে যায়। ও আমেনা, আমি সারা জগতের কাবা, সারা দুনিয়ার কাবা আমি হইলাম, তার জন্য আমার কাছে আসে 7 চাক্কর লাগাতে। যদি তাওয়াফ না করে তো হজ হবে না। ও আমেনা জি, সারা দুনিয়ার কাবা হইলাম আমি, আর আমার কাবা হইল তোমার পেটের বাচ্চা নবী। সারা দুনিয়ার কাবা আমি, আর আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা। জোরে বলা যাবে? আমেনা মনে মনে চিন্তা করছে, এই কথাটা আমি ঘর বলছে, ওই পাথরের ঘর বলছে। ও আমেনা, সারা জগতের কাবা হলাম আমি, সারা জগৎ আমার কাছে আসে হজ করতে, আর আমি এসেছি আমার কাবার কাছে। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ ইমাম আহমদ রজা খান ফাজিলে বরেলি আলাইহি रहमतुल इस्लाम, जब ये वाकया मेरे इमाम के नजर पर पड़ी, इमाम अहमद रजा खान फाजिले बरेली फरमाते हैं, हाजियों आओ शहंशाह का रोजा देखो। काबा तो देख चुके, काबे का आला हजरत बोले, हाजियों आओ शहंशाह का रोजा देखो। উর্দু ছন্দ মাঝে মাঝে আপনাদের বুঝাবো, আমি উর্দু গজল বেশি বলি না, কারণ মায়েরা বুঝতে পারে না। কিন্তু হাজিও আও, আলা হযরত কি বলে, হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, মানে এই হাজিরা এসো নবীদের রওজাকে দেখো, আমার দয়ার নবীর রওজাকে দেখো। কাবা তো দেখ চুকে, মানে কাবা ঘর তো দেখে নিয়েছো, কাবা ঘরের কাবাকে দেখে के हाजियों आओ हाजियों आओ शहंशाह का रोजा देखो। काबे तो देखी चुके, काबे तो देखी चुके, काबा तो देख चुके, काबे का काबा देखो। काबा तो देख चुके, काबे का काबा देखो। তারপর কাবা ঘর নবীর মাকে সালাম জানাচ্ছে, তুমি আমার কাবার কাবা ইমানেরি জান, তুমি আমার কাবার কাবা ইমানেরি জান, তুমি আমার কাবা কাবা ইমানেরি জান। নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। এখন মায়ের পেটে নবী, আমার মায়ের পেটে হাইরে কাবার ভালোবাসা। যেমন আপনি মদিনাতে গিয়ে আসতে পারছেন না, হাইরে কাবা, নবী আমার মায়ের পেটে আছে, তবুও কাবা ঘর ভরতে পারতে না। ও আমেনা, আমেনা একটু তোমার পিছনে পিছনে যাই, জোরে বলুন। এ বাবাজি আমার মায়েরা পেটিরাও, আব্বাজি দয়ার নবীর মায়ের বেজে, এবার নবীজির মার পিছে কাবা ঘর যায়। ও কাবা ঘর রে, নিজের জায়গা চলে যাও, তোমাকে অনেক হাজিরা হজ করতে এসেছে, তুমি আমার কাছে কেন ঘোরাফেরা করো রে?
কাবারে একটা কথা বলি কাবা গো, তুমি আমার চারো চাকচার কেন করলে? বলে কেমন করে জানলে, কেমন করে জানলে আমি নবীর মা? অনেক মেয়ে এসেছে, জানলে কেমন করে যে আমি মুহাম্মদ, আমার পেটেই মুহাম্মদ আছে? কাবা ঘর বলছে ওম জাত ভবস দেবাস সব তরুণেরা, যে রাস্তা দিয়ে মুহাম্মদ চলে যাবে ওই মুহাম্মাদের খুশবুতে ছাগল পর্যন্ত জানতে পারে যে এটা মুহাম্মদ যাচ্ছে। ও কাবা, কাবা জানতে পারলে কেমন করে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার পেটে আছে তুমি জানলে কেমন করে? ও আমেনা, যখন বাড়ি থেকে বেরিয়েছিলে তুমি, ও আমেনা, ও আল্লাহর নবীর মা, ও নবীর মা গো, যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে বাবা রে, এবার নবীজির মাকে ওই কাবা ঘর বলে। ও আমেনা গো, যখন বাড়ি থেকে বেরিয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে কাবা রে আমার মেহবুব, ও কাবা রে আমার মেহবুব আমেনার উদরে আছে রে কাবা, আমার নবী আমেনার উদরে রে কাবা, আমার মুস্তাফা আমেনার উদরে, আমার মুস্তাফা আমার মুস্তাফা আমেনার পেটে কাবা রে, আমার মেহবুব আমেনার উদরে, ও কাবা রে আমার দোস্ত আমেনার শিকামে, ও কাবা রে আমার মেহবুব আমার দোস্ত আমার বন্ধু আমেনার শিকামে উদরে আছে কাবা রে। যেমনি তোমার কাছে আসবে রে কাবা, আমার মেহবুবের সম্মান আর্থে রে কাবা, আমার নবীর সম্মানের জন্য, আমার দোস্তের সম্মানের জন্য, আমার হাবিবের সম্মানের জন্য, আমার মুস্তাফার সম্মানের জন্য, আমার মুস্তাফার সম্মানের জন্য, ও কাবা রে, কাবা রে যদি ওই মুস্তাফা না হলে তুই হতি না, ও কাবা রে ওই মুহাম্মদ যদি না হলে তোকে বানাতাম না, ও কাবা রে ওই বন্ধু যদি না হইতো তোকে আমি সৃষ্টি করতাম না রে কাবা, কাবা রে যার উসিলাতে তুমি পয়দা হয়েছো রে কাবা, যার উসিলাতে কাবা ঘর তোমাকে আমি আল্লাহ বানিয়েছি কাবা রে, ওই মুহাম্মাদের সম্মানার্থে কাবা, কাবা রে ওই মুহাম্মাদের সম্মানার্থে, আমার মুস্তাফার সম্মানার্থে কাবা রে তুমি নিজের জায়গা ছেড়ে দিও, কাবা আমার মুস্তাফা আমার মুহাম্মদ আছে তোর কাছে, যেমনি আমার মুহাম্মাদের সম্মানার্থে কারো। আব আপনারাকে প্রশ্ন করব, কাবা ঘর কি বসেছিল? হ্যাঁ, এই কাবা ঘর কেউ দেখেছেন কোনদিন? মোবাইলে দেখেছেন? মোবাইল দেখেছেন? কাবা ঘরকে মোবাইলে দেখেছেন আপনারা? চার কোণার কালো কাপড় দিয়ে ঢাকা, কালো পালো, এটা বুঝতে পারলাম না যে এই কাবা তুমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে কাবা ঘর তো খারো আছে, যেমনি নবী আসছেন তো কাবা ঘর হিলছে, কাবা ঘর ঘুরতে লাগলো, নবীর মায়ের চারদিকে নবীজি আমার মায়ের পেটে, কাবা ঘর ঘুরতে লাগলো। ও মায়ের আব্বাজি সোনা বাবুজি আমার বুঝা গেল যে কাবা ঘর যখন নবীকে সালাম দিতে আগাতে, আমি ধরেন আপনাদের এখানে জালসায় আসলাম, রায়গঞ্জ আসলাম তো, যাই হোক এলাকাতে অনেক জায়গাতে এসেছি, আমার রায়গঞ্জের ফার্স্ট জীবনের রায়গঞ্জের মাটিতে
ফার্স্ট আমার জালসা হয় এদিকে কোথায় জানো রায়গঞ্জ বাম দিকে এলাকা আছে নাকি আপনার ওই বাজিতপুর কোথায় জি হুজুর বাজিতপুরে আমার ফার্স্ট প্রোগ্রাম হয় আজ থেকে প্রায় 12 বছর ভাইয়া এখন তো শুনেন না কি হচ্ছে নবী আমার কার কত মাসে বলেছিলাম একবার বলুন তো 8 মাসে 8 মাসে একটু বলবো অসুবিধা নাই তো এই দেখেন আপনারা নিশ্চয় একটু বলবো ভালো করে বলেন না আপনারা তাহলে তো ফের আপনি বলবেন যে মৌলভী সাহেব চোখ বন্ধ করে বলেই যাচ্ছে হযরত माशाअल्लाह चलिए एक मोमिन के सामने हंसना भी इबादत है हजरत হেসে গেল তোমার মন খুশি হয়ে গেল চলিए তো মাইরা অনেক পেটে আমার গজল অনেক আছে কিন্তু গজল বলা অভ্যাস কমিয়ে দিয়েছি তবে বলবো শুনুন আল্লাহর নবীর কাছে কাবা ঘর উঠে ঘুরতে লাগলেন বুঝা গেল যে নবী যখন নাম আসে তো বসে থেকে দাঁড়িয়ে সালাম পেশ করো আচ্ছা আমি ধরেন এখানে আসবো বা কোন বুজুর্গ যদি আসে কি করেন হুজুর রায়গঞ্জ চলে আসে আপনারা কি করেন হুজুরকে আমার রায়গঞ্জ আনতে যান কেন আসতে পারবে না আপনার পাড়া কি আসতে পারবে লোকেশন নাই আসতে পারবে না কিন্তু কি করেন সম্মান আদব ইস হুজুর আসে গো পীর সাহেব আসে গো চলো রায়গঞ্জ স্টেশনে আমরা মালা দিয়ে নারাই তাকবীর দিয়ে নিয়ে আসবো এটা সম্মান তো আমি না তোমার উদরে যে বাচ্চাটা আছে আল্লাহ আমাকে ইশারা করে দিয়েছে এটাই আমার মুস্তাফা আহা ওই যে আমার নবীজির সম্মানার্থে আমি চলে গিয়ে নবীর 7 চাক্কার ঘুরে এই মা মিনা বিনালের জীবনে প্রথম জানলাম বুঝলাম যে আজ দুনিয়ার কাবা ঘরকে দুনিয়ার লোক ঘুরে 7 চাক্কার আর কাবা ঘর আজ আমার বাচ্চার চারদিকে ঘুরছে আহা কাবা হলেন নবী কাবা নবী এইজন্য বসে যদি থাকে নবীর নাম যখন আসে সালাম যখন করবেন দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম জি সম্মান হলো আদব হলো এ মুসলমান আব্বাজি আমার ভাইরা দেখেন এরা নিষেধ করবে চুমাটা নিষেধ করবে আমি যখন কাবা ঘর গেলাম ভাই তো হযরত কি বলবো কাবা ঘরের আপনার ডান সাইডে পিছে পাশে একটা মাকামে ইব্রাহিম আছে দেখবেন আপনারা মোবাইলে জালি দিয়ে ঘেরা আছে সোনার মতন খাঁচা হয় না খাঁচা কি বলে আপনাদের দিকে ওই মাছ মারা ট্যাপাগুলো হয় না হ্যাঁ খাঁচা গোল খাঁচার মতো দেখবেন কাবা ঘর লিখবেন মোবাইলে পেয়ে যাবে ওখানে দেখবেন ওই ঘরে মাকামে ইব্রাহিমে আমার ইব্রাহিম নবীর পা আছে মানে দাগ আছে পায়ের দাগ আছে আচ্ছা নবীজির পায়ের দাগ যদি কেউ পায় তো চুমতে ছেলে মেয়েকে মানুষ নাকে নেড়া লেগে থাকছে পোড়া লেগে থাকছে ধুলো মাটি লেগে থাকছে কেউ তো চুমে নিচ্ছে কেন মোহাব্বত ছেলে আমার কলেজের টুকরা তো নবীজির পা ওখানে আছে তো অনেক হাজী সাহেব প্রত্যেকটা হাজী ওখানে গিয়ে করে চুমা দেয় তো যে বদমাশ গুলো যেগুলো আছে এরা মনে করবে না যে মক্কাতে বদমাশ না পুরো মক্কাতে যাচ্ছে তাই মক্কাতে আবু জাহেল ও তো মক্কাতে ছিল এটা মনে করবে না যে মক্কাতে আবু জাহেল খানদান মরে গেছে এখন খানদান আছে ওই খানদানের এখন এগুলো সৃষ্টি করছে এ বাবাজি সোনা মানে ও বাবা গো আল্লাহ পাকের হাবিবের মা নবীজিকে পেটে করে নিয়ে 8 মাসের বাচ্চাকে নবী এবার নবীকে পেটে করে নিয়ে উদরে করে নিয়ে সিগামে করে নিয়ে বাবা গো মা মেনা ঘুরে বাড়ি চলে আসলেন যেমনি বাড়ি আসছেন বাবা গো এবার নবীজির জানো দাদি কি নাম বলেছিলাম কি নাম মনে আছে আপনাদের মাশাআল্লাহ বলিয়েন না নবীজির দাদি আমার নবীর মাকে বলে ও আমেনা দাঁড়াও
ভুল করলাম, একই ভুল করলাম, আমার শাশুড়ি আমাকে দাঁড় হতে বলছে গেটে। এ বেটি আমেনা, আমেনা জি দাঁড় হয়ে যাও মা, দাঁড়িয়ে যাও গেটের মধ্যে। মা আমেনা যেন দাঁড়িয়ে গেলেন। মা আমেনা দাঁড় হয়ে বললেন, মা গো কিসের জন্য মা গো আমাকে। মা বলেন, ও বেটি রে তোমাকে একটা প্রশ্ন করবো মা। বলে কি প্রশ্ন করবে মা গো? আমার মন চাইছিল আমি শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়ে আমার সঙ্গে যা হাদসা হলো বলবো। ও মা, ও আমার শাশুড়ি আম্মা জান বলুন কি আমার মধ্যে আপনি দেখতে পেলেন? বলে বৌমা বলো না, তুমি মক্কা গিয়েছিলে না মক্কার বাজার গিয়েছিলে? জোরে বলো। আব্বাজি প্রশ্ন দেখেন, আব্দুল্লাহর মা নবীজির দাদি, প্রশ্ন দেখেন আশ্চর্য হচ্ছে। হঠাৎ করে বলছে আমেনা দাঁড়াও, এই তুমি মক্কা গিয়েছিলে? ও ও ও দিদি আপনি একটু বসবেন তো? বসুন, হ্যাঁ বসুন, আলোচনা আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ আচ্ছা শুনেন কি প্রশ্ন করবে? আচ্ছা আচ্ছা আমার মায়েরা আমার ভাষাগুলো বুঝতে পারছে তো? অসুবিধা হয় না তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমেনার শাশুড়ি বলছে আমেনা দাঁড়াও গেটে। ওহো আল্লাহ আল্লাহ, এটা জোরে বলে দেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথাতে কারণ আছে বাবা। আল্লাহর নবীর মা দাঁড়ালেন, ও বাবা রে। এবার নবী পাকের মা বললেন, মা গো কিসের জন্য আমাকে দাঁড় হতে বললেন? মা গো একটা আমার সঙ্গে ঘটনা ঘটে গেছে। বলে হ্যাঁ আমিও জানি তোমার সঙ্গে ঘটনা হবে। বেরি রে তুমি আগে আমাকে একটা কথার জবাব দাও, তুমি মক্কা কাবা ঘর গিয়েছিলে না কাবা ঘর না গিয়ে মক্কার বাজার গিয়েছিলে? বলে মা গো আমার উপরে ইলজাম লাগায়েন মা, যদি আপনাদের ইচ্ছা না করে যে আমেনাকে বাড়িতে রাখবো না, তবে আমাকে বলে দিবেন বাপের মায়ের দেশে চলে যাও। তবে আপনি এইভাবে আপনি আমাকে ইলজাম লাগায়েন না। মা গো আমি মক্কা কাবা ঘর গিয়েছিলাম, আমার সঙ্গে একটা ঘটনা হয়ে গেছে। না বৌমা তুমি মক্কার কাবার ঘর যাওনি, তুমি মক্কার বাজার থেকে ঘুরে এসেছো। নবীজির মা চোখ দিয়ে জর্জর জর্জর করে জল পড়ে যায়। চো বাবা রে, এবার চোখ দিয়ে জর্জর করে জল পড়ে যায়। নবীজির মা বললেন, মা গো আপনার যদি ইচ্ছা করে মা গো আমাকে বাড়িতে রাখিয়েন না, তবে এইভাবে আপনি ইলজাম লাগায়েন না। আপনার ইচ্ছা করবে আমাকে বলে দেন, আপনি এরকম ইলজাম লাগায়েন না। মক্কার বাজার দেখি না, আমার বাড়ির পাশে কার বাড়ি এটাও কোনোদিন আমি দেখিনি, আমার বাড়ির পাশে কার দুয়ার এটা দেখিনি। আম্মা গো আর আপনি হঠাৎ করে বলছেন যে তুমি মক্কার বাজার গিয়েছিলে নাকি? আম্মা গো আমি তো মক্কার বাজার চিনি না। আব্দুল মুত্তালিব বেরিয়ে এলেন, নবীজির দাদু জান বেরিয়ে এলেন। ফাতেমা এই বৌমার সঙ্গে তুমি কি বলছো? আব্বা দেখেন না শাশুড়ি আম্মা বলছে আমি নাকি কাবা ঘর যাইনি, শাশুড়ি আম্মা বলছে নাকি কাবা ঘর যাইনি, আমি মক্কার বাজার গিয়েছিলাম। এই কেন বলছো? কেন বলছো? বৌমাকে আঘাত কেন দিচ্ছ? না মা শোনা মা দাঁড়াও,
নবীজির দাদি আম্মা আমেনার শাশুড়ি বলেন, বেটি বলে বাবা তুমি একটা কথা বলো না, তুমি বলো না গো, বলো না ও আমেনা, তুমি মক্কার বাজার যাওনি তো তোমার মাথা থেকে ও বেটি রে মক্কার বাজার যখন যাওনি তোমার মাথা থেকে পা পর্যন্ত এত খুশবু কেন মহকাইছে রে বাবা ও আমিনা রে মক্কার বাজার যাওনি এটা খুশবু মক্কার বাজারে কিনে পাওয়া যায় এই খুশবু তুমি কোথায় পেলে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহকাই সেন্ড করে আতর মতন মহকাই রে বেটি আমেনা এই খুশবুটা কোথায় পেয়েছো গো আমার নবীজির দাদু নবীজির দাদির মুখে হাত দিয়ে বললেন বিবি রে এটা খুশবু মক্কার বাজারের নয় এটা খুশবু হলো জান্নাতে রে শাশুড়ির কথাতে টেনশন করো না ও ফাতেমা আমার বিবি কি করলে তুমি কি বললে আমেনাকে মা গো তুমি ঘরের মধ্যে যাও সোনা ও ফাতেমা এটা খুশবু যেমন তেমন নাই এই খুশবু যেই দিন আমার সোনা আব্দুল্লাহ আমার বৌমায়ের পেটে দিয়ে গেছে ওই দিন থেকে গোটা খুশবু মক্কাতে মহকায় ফাতেমা বাজারে না এটা খুশবু হলো আমার পোতা মুহাম্মদের জোরসে এ বেটি আমেনা ও বিবি ফাতেমা তুমি টেনশন করিও না আজকে পরে এরকম বৌমাকে বলবে না বেটি রে আর কোনদিন তোমাকে বলবে না মারে তুমি ঘরের মধ্যে যাও সোনা বলে আব্বা গো আমার মা আমার স্বামী মারা গেছে আমার আব্দুল্লাহ চলে গেছে আমি বিবাহ হয়ে গেছি তাই বলে আমার কি মক্কাতে আপনাদের কাছে বেলো নাই বাবা রে বেটি সোনা লাল আমার তোমার শাশুড়ির কথা তোমার শাশুড়ি বুঝতে পারেন নাই বাবা রে যাও বেটা যাও শোনায় আমার লাল আব্বা তুমি ঘরের মধ্যে যাও আমার আম্মা বাবা রে ফাতেমাকে বলে ফাতেমাকে নবীজির দাদু বলে নিজের স্ত্রীকে ও ফাতেমা এটা খুশবু রাস্তা দিয়ে যখন আমিনা গুজরাই তার পেটের মধ্যে দুজাহানের বাদশা সৈয়দুল আম্বিয়া নবীদের সরদার যে নবী দুনিয়াতে আসলে কি ওই নবীর আমার পোতা খুশবু আমরা শুনতে পাই ফাতেমা এটা কোন বাজারের খুশবু নয় 8 মাস 10 মাস 2 মাস হলেন 10 মাস রাসূল আযমের মা বিছানায় শুয়ে আছে বাবা নবীজির মা রাতে শুয়ে আছে আর দেখছে যে একটা গিলাস হাত নাই কিছু নয় হাতটা কিছু নয় শুধু গিলাস শূন্য ঘুরছে জোরে বলুন হাত নাই কিছু নাই শুধু গিলাস ঘুরছে নবীর মা গিলাসটা ঘুরছে কেন ওগো কি আছে আমার ঘরে আমার ঘরের মধ্যে কি আছে এই কি আছে গো আওয়াজ আসছে এ মুহাম্মাদের আম্মা ও আমেনা ভয় পেও না মা গো আমি আল্লাহর ফারিস্তা গো মা গো বাবা ওই ফারিস্তা বলছেন আমেনা তোমার পেটে যে উদরের সন্তান আছে ও আমেনা
আকাশে তার নাম আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ রেখে দিও। ও আমেনা, তোমার শরীরের স্বাস্থ্যটা ভালো হওয়ার জন্য এই শাহাদ, এই শরবতটা পান করে না। ও বাবা, ওই নবীর মায়ের মতো দুনিয়ার কোন মা হবে? আর দেওবন্দিরা বলে যে নবীর মা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ বলে। আচ্ছা বলেন, নবীর মা জাহান্নামী হতে পারে? একটা কথা বলবো, ইউনুস নবী কতদিন ধরে ছিল মাছের পেটে? জানা জানা ইউনুস নবীকে মাছ সমুদ্রে মাছ গিলে 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 কতদিন ছিল পেটে? 40 দিন। তো মাছকে বলেছিল আল্লাহ, এ মাছ, আমার ইউনুস নবীকে তুমি পেটে করে রেখেছো, এর খুশিতে তুমি যা চাইবে তাই তাই ভালো করে বুঝবেন, মাছ যা চাইবে তাই তোমাকে দিব। তো মাছ বলেছিল আল্লাহ আমি যা চাইবো তাই দিবে। বলে কেন? বলে আমার ইউনুস নবীকে তুই পেটের মধ্যে হেফাজত করেছিলি। বল কি নির্ভর? এ বাবাজি ভাইরা, ওই মাছ বলেছিল, বলে ওগো আল্লাহ আমি একটাই জিনিস নিতে চাই, আমি জান্নাতে আমি জান্নাতের পুকুরে হেলতে যেন চাই। জান্নাতে হেলতে চাই, এটাই চাই। আচ্ছা, একটা মাছ 40 দিন রেখেছে নবী ইউনুস নবীকে, আল্লাহ বলছে যা তাই তাই, ওই ইউনুস নবীরও নবী। জোরে বল, ইউনুস নবীরও নবী। ইউনুস নবী যাকে মানে আমার নবী হলো সারা জগতের নবীর সর্দার। আর ওই নবীকে মা আমেনা পেটে করে রেখেছে। নবী আমার 10 মাস 10 দিন মায়ের পেটে গড়াগড়ি করেছে, আর ওই পেট জাহান্নামে হবে। অনেক লম্বা ইতিহাস আছে। এক জায়গাতে আরো পড়েছি, একটা বাড়ির দেওয়ালে নবী টাচ করেছিলেন, তো নবীর টাচ ছোঁয়ার উসিলায় গোটা বাড়ি জান্নাতি হয়ে গেছে। এই পিঠ নবীর দেওয়ালে লাগাতে গোটা বাড়িওয়ালা জান্নাতি। ওটা ঘটনাটা অনেক লম্বা আছে, ওদিকে গেলাম বুঝাতে এটাই চাই। যদি পিঠ লাগাতে, নবীজি পিঠ লাগাতে ওটা ইহুদিওয়ালা বাড়ি আল্লাহ জান্নাতি করে দেয়, তো আমার নবী তো গোটা শরীরে আমেনার পেটে গড়াগড়ি করেছে 10 মাস 10 দিন, আমেনা কেমন জাহান্নামী হবে? আব্বাজি সোনা মানিক। আচ্ছা, গল্প শেষ, ইতিহাস শেষ। আরেকটা কথা বলবো, নিজের বক্তব্য শেষ করে সালাত সালাম করে চলে যাব। এ বাবাজি ভাইরা, আল্লাহর নবীর মা যেন দুধ পান করলেন, দুধ যেমনি দুধটা পান করলেন, মা আমেনা বললেন আমার সর্বদেহটা যেন তাজা হয়ে গেল। বাবা গো, ভয় হয়ে গেল, আমি আর আরে কাউকে আসতে দিব না, আমি শিকল লাগিয়ে দিব, হুড়কা লাগিয়ে দিয়া আমি হুড়কাকে লাগিয়ে দিয়ে ঘরে ঘুমাইব, কেউ ডিস্টার্ব করবে না রে। আমার এই গ্রামের মায়েরা শুনবেন, মা নবীর মায়ের গল্প গো। আল্লাহর নবীর মা ঘুমিয়ে গেছে, শিকল লাগিয়ে দিয়েছে, কেউ ঘরে আসতে না, শিকল লাগিয়ে দিয়েছে, হুড়কা লাগিয়ে দিয়েছে, কোনো কাজ নেই। সবাই নবী আমার, নবীর মা আমার ঘুমিয়ে আছে। এবার নবী আমার কিন্তু ভোরে জন্ম নেবে, নবী জগতে আসবে, ওই রাতে ঘুমিয়ে আছে। আজকে একবার নিঃশ্বাস ঘুমাবো, কেউ ডিস্টার্ব করবে না। কে বলছে? নবীর মা। হঠাৎ করে দেখতে, হঠাৎ করে নবীর মা যেন দেখতে, ও বাবা গো, নবীজির মায়ের কাছে আদম নবীর স্ত্রীর নাম কি নাম? বিবি হাওয়া, মা হাওয়া। রে
মাথা টিপছে। কি টিপছে? হুড়কা লাগে। কে আপনি? আমার মাথা কেন টিপছেন? আরে আমার এই হুড়কা বন্ধ। আপনি আসলেন কিভাবে? কে আপনি? কে? এ বাবাজি সোনা মানিক আব্বাজি বলে বাবা আমেনার মুখে হাত দিলেন বিবি হাওয়া। ও বেটি রে, ওই আমার সোনার মা, মা রে আমি ইন্তেকাল হয়ে গেছি রে মা, আমি জান্নাতি মহিলা, আমি জান্নাতে থাকি, আল্লাহ তোমার খিদমতের জন্য পাঠিয়েছে। বেটি রে আমার নাম বিবি হাওয়া, আমি হলাম আদম নবীর স্ত্রী, তুমি হলে আমার মেয়ে, আমার মেয়ে। বেটি তুমি হলে আমার মেয়ে। হিসাবে হিসাবে এক তরফে জাহিরিতে আমি তোমার মা হলাম, আর বাতিনিতে তুমি আমার মা হলে। তোমার মা আমি, বাতিনিতে গুপ্ততে লুকায়তে তুমি আমার মা। এটা কথা বুঝতে পারলেন? নবীজি আদম নবী। আচ্ছা বলেন তো দুনিয়ার প্রথম নবী কে? আদম না? আদম নবীর আগে আদম পয়দা হয়েছিল। দুনিয়ার প্রথম মানুষ আদম নবীর আগে কোনো মানুষ ছিল না, কেউ ছিল? আদম নবী আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন। আদমের আবার বাম পিছলে হাত দিয়ে মা হাওয়াকে বানালেন। মা হাওয়া থেকে দুনিয়া পয়দা হলো, আর মা হাওয়া থেকে আস্তে আস্তে মা আদম নবীর বংশ থেকে আস্তে 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 নবী পয়দা হলেন। দো জাহান নবী ওই কুরাইশ বংশের কাছে আব্দে মানাফের খানদান থেকে আব্দুল্লাহর উদরে নবী আসলেন। কথাটা আব্বাজি আমার নবী আসলেন। এবার এদিক দিয়ে কে হলো? মা হাওয়া হলো দুনিয়ার মা। মা হাওয়া দুনিয়ার মা, আপনারও মা, সবারই হলো মা, ওই জন্য মা হাওয়া বলা হয়। কিন্তু মা হাওয়া আবার বলছে বেটি রে, এক হিসেবে তুমি তোমার মা হইলাম আমি, আর এক হিসেবে গুপ্ততে লুকায়তে পুশিদা গুপ্ততে তুমি আমি। বলবেন এই তুমি আমার মা, এই কথাটা বুঝতে পারলাম না। তখন বলছে আমেনা, আমেনা তোমার যে সন্তানটা আছে, এই সন্তানটা হাদিস শরীফে জিজ্ঞেস করুন আমেনাকে না। এই জন্য বলা হয়েছে যে নবী হলেন আদম নবীর আগে আমার নবীকে আল্লাহ নিজের নূর দিয়ে তৈরি করে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে আদম নবীরও আগে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গুপ্ত, এটা গুপ্ত। নূর আমার নামে নূর সর্বপ্রথম পয়দা হয়েছে, তারপরে আদম ওই নূর থেকে নবী, নূর থেকে আদম নবী। বুঝা গেল? তো নবী নূর থেকে আদমের বাপ হলো নবী। এটা হলো গুপ্ত। আর জাহিরি হলো মানে উদর দিয়ে শাকাল দিয়ে শিকামের একের উপরে হচ্ছে হযরতে আদম নবী বংশ থেকে আস্তে আস্তে আমার নবী। যাই হোক, বিবি হাওয়া। আপনি এখানে আল্লাহ পাঠিয়েছে মা, খাবার এসে না বেটি, চুপচাপ থাক, তোর মাথা আমি টিপছি। শোনা রে, একটু পরে তুমি মা হবে। জোরে বলো, একটু পরে তোমার সন্তান জগতে আসবে। তো তারপরে দেখছে হঠাৎ করে একটা মেয়ে পা টিপছে। এই তুমি আবার কে? এ আমেনা, আমেনা জি বলে বাবা আল্লাহ আমাকে তোমার খিদমতের জন্য পাঠিয়েছে। আমেনা গো, আমি হলাম জান্নাতি মহিলা, আমি হলাম বিবি মারিয়াম, আমি হলাম ঈসা নবীর মা। আচ্ছা আপনারা দিলে হাত দিয়ে বলুন তো, যেগুলো মেয়ে এসেছে আমের নবীর মায়ের খিদমত করার জন্য আল্লাহ পাঠিয়েছে, এত বড় বড় বিবিকে পাঠিয়েছে, এত বড় বড় নবীর বিবিকে পাঠিয়েছে, যেন বিশ্ববাসী জানতে পারে যে ওই সব বিবির চাইতেও আমেনার সম্মান বেশি।
যেমন তেমন ঈসা নবীর মা, আদম নবীর মা, এই স্ত্রী। এটা হলো। আর একজন মেয়েকে দেখছে মা আমেনা রাতে ঘুমিয়ে আছে, দেখছে হাত দিচ্ছে, তেল তেল দিচ্ছে। মা আপনি আবার কে? ওই মেয়েটা বলছে, এ বেটি আমেনা, মা তুমি চিন্তা করো না, বেটি চিন্তা করো না, বেটি রে আমাকে তুমি জীবনে দেখেনি, দেখোনি, বেটি রে আমি একজন নবীর মা হইলাম আর আরেকজন নবীর স্ত্রী হইলাম। মেয়েটা বলছে নবীজির মাকে যে আমি নবীর স্ত্রীও হলাম আর নবীর মাও হলাম। জোরে বলবেন না? তো এটা তো ভাবার ব্যাপার। মা আমেনা বলছে নবীর স্ত্রী। ও চাচা, ও চাচা, ও চাচা, মাত্র 2 মিনিট, 2 মিনিটের মধ্যে শেষ। একবার 2 মিনিটের মধ্যে। আমি জানি লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা আমাদের একটু অভ্যাস আছে যে স্টেশন না পৌঁছাতে গেলে আমরা ছাড়ি। একটা স্টেশন থাকে আমাদের, আজ থেকে এখানে, কাল থেকে এখানে। যাই হোক, ওই মা আমেনাকে মেয়েটা বলে, বাবা রে আমি একজন নবীর মা হইলাম আর আরেকজন নবীর স্ত্রী হইলাম। এটা কোন মহিলা? এটা মেয়েটার নাম, এটার মেয়েটার নাম শুনবেন না, আপনার ব্রেন কাজ করবে না। বাপ, এত বড় নবীর স্ত্রী আর এত বড় নবীর মা, আমেনার মায়ের পায়ের, এই আমেনার পাহাড় হচ্ছে নবীর মায়ের। এই মেয়েটার নামটা আজকের মতো রেখে রেখে এই নামটা রেখে রেখে আর একটা মেয়ে, দুটা মেয়ের তো নাম শুনলেন, এটা থাকলো আর একজন মহিলা। নবীর মায়ের কাছে কেউ খিদমত করতে এসেছে, আল্লাহ পাঠিয়েছে, তো ভাগ্য খারাপ না ভালো? ভালো। ওরা চেয়েছে নবীর মায়ের খিদমত করতে আমাদেরকে ছুটি দেন, ওরা চেয়ে এসেছে। আবার দেখছে একটা মহিলা নবীর মায়ের পা টিপছে আর কাঁদছে। ওই মেয়েটা ভাইয়া নবীর মায়ের পা, তো মেয়েটাকে মা আমেনা জিজ্ঞেস করছে, ও মা আপনি কি আমার সেবা করার জন্য এসেছেন? কিছু বলছে? তো একটু বসুন ভাই, হয়ে যাচ্ছে মাত্র 2টা মিনিট। কি হলো গো? এমন করে উঠে যাচ্ছেন মনে হচ্ছে ভয় লাগছে পশ্চিম বাংলার লোককে দেখে। এ বাবা সোনা মানিক, এবার মা আমেনা বলছে, বেটি রে তুমি আমার খিদমত করতে এসেছো, মা তোমার দিল কি নারাজ? তুমি কি অসুবিধা আছে তোমার? আমার খিদমত করতে তুমি কি অসুবিধা? মেয়েটা বলল, মা গো আমি তো আল্লাহর কাছে আপনার খিদমতটা করার জন্য চেয়ে নিয়েছি। ও বাবা গো আপনার খিদমত করার জন্য আল্লাহর কাছে আমি চেয়ে এসেছি।